এর আমি বানাবো তেলাপিয়া মাছের তন্দুরি। তো তন্দুরিটা কিভাবে বানাবো, কিভাবে মাছটা কাটবো সেটা দেখিয়ে দেবো। প্রথমে মাছগুলো কেটে নেব। মাছগুলো এইভাবে পরিষ্কার করে কেটে নেব। মাছের গালাশিটা এইভাবে কেটে নেব। মাছের পেটটা এইভাবে লম্বাভাবে কেটে নেব। আমি এরকমভাবে ধরেছি, বটিটা দেখুন। আমার চাকুটা যেহেতু ভালো ধার নেই, তো দেখুন এইভাবে পেটটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছটার এই লম্বাভাবে পেটটা কেটে নাড়িটা বের করে নিয়েছি। মাছের পেটে ডিমটা আছে, ডিমটা থাকবে। এইভাবে আরেকটা মাছ কেটে নেব। মানে মশলায় নিয়েছি আদা, পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর রসুন, একটা বড় রসুন গোটাটাই ছাড়িয়ে নিয়েছি। এগুলো শিলে আমি একসঙ্গে বেটে নেব। নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাচ্ছি নতুন একটা রেসিপি। বানাচ্ছি তেলাপিয়া মাছের তন্দুরি। মাছগুলো আমি তো এরকমভাবে কেটে নিয়েছি দেখুন। এবার মাছগুলো আমি এরকম নিয়ে নেব, সব মাছগুলো। আমি মশলায় দিয়ে দেব লেবু রস। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, তো আপনারা চাইলে পাতিলেবু নিতে পারেন। আমি এবার দিয়ে দেবো মশলায় হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা 2 চামচ দিয়ে দেব। দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। এবার আমি এইগুলো সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো মাছে দিয়ে দেব। আর আমি মাছগুলো হাত দিয়েই লাগাবো, নাহলে মশলাগুলো ঢুকবে না এর মধ্যে। মাছের গায়ে এইভাবে মশলাগুলো ভালো করে মাখিয়ে দেব। আমি সব মাখিয়ে নিয়েছি মাছগুলো, মশলাগুলো ভালোভাবে নিয়ে এবার এখানে রাখবো। এবার উনুনটা ধরিয়ে নেব। মাছে এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব, গায়ে লাগিয়ে দেবো। আমি একটু তেল নিয়েছি, এবার আমি জালটার গায়ে লাগিয়ে দেব। দেখুন ভালো করে উনুনটা জ্বলছে, একদম ধোঁয়া হচ্ছে না। এবার আমি মাছটা দিয়ে দেব এইভাবে। আমি এইদিকে আরেকটু মশলাটা লাগিয়ে দেব। এবার উল্টে দেব। আমি এখানে বাটার নিয়েছি, আমি চামচের পেছন দিকে করে নেব। বাটারগুলো এইভাবে লাগিয়ে দেব আস্তে আস্তে করে। দেখুন আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে এরকমভাবে নিলাম, একটু বাটার নিলাম। এবার বাটারটা গায়ে একটু লাগিয়ে দেবো, খুব বেশি লাগবে না, অল্প অল্প দিলেই হবে। দেখুন উনুনটা এবার বেশি জ্বালাবো না, একটু আস্তে থাকবে এটা জালটা। আর কিছুক্ষণ এইভাবে সেঁকে নেব আগুনে। আমি এবার উল্টো পিঠটা সেঁকে নেব।
এইভাবে প্লেট দিয়ে করলে মাছটা খুব ভালো থাকবে, তাহলে মাছটা ভাঙার ভয় থাকবে না। নিয়ে নেব এইভাবে, আর মাছগুলো পুড়িয়ে নেব। এই মাছের তন্দুরি রেডি। আপনারা দেখুন ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।